গেঁথে ন্যায় ভ্রষ্ট বিচারের মাধ্যমে, এবং সেই বিচার কি পরিমাণ ন্যায় ভ্রষ্ট ছিল তা আজকের বাংলাদেশের কাছে পরিষ্কার। সাক্ষীকে গুম করে পার্শ্ববর্তী দেশে নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু যখন এই নানা নাটকীয়তার পরেও এই ন্যায় ভ্রষ্ট বিচার করা হলো, যেহেতু তিনি এই অঞ্চলের জনগণের মানুষ ছিলেন, এই অঞ্চলের জনগণের নেতা ছিলেন, এই অঞ্চলের আধিপত্যবাদ বিরোধী মানুষের আল্লামা ছিলেন, ফলে আমরা দেখেছি এই অঞ্চলের মানুষ কিভাবে সেই রায়কে সেদিন প্রতিবাদ জানিয়েছে এবং পৃথিবীর ইতিহাসে এক নিকৃষ্ট নজির স্থাপন করেছে তৎকালীন আওয়ামী সরকার। আমরা দেখেছি কিভাবে রাষ্ট্রযন্ত্র কর্তৃক প্রযোজিত রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দিয়ে কিভাবে সাধারণ মানুষের উপর গুলি করা হয়েছে। এবং আমরা আরো দুঃখের সাথে বলতে চাই, আল্লামা সাঈদীর রায় পরবর্তী যে গণহত্যা হয়েছে, যে গণহত্যায় সারা বাংলাদেশের প্রায় 200-র উপর মানুষ, 200-র কাছাকাছি মানুষ মারা গিয়েছেন, কিন্তু আমাদের মিডিয়া, আমাদের সুশীল সমাজ একটা কালেকটিভ অ্যামনেশিয়া হয়েছে, আমাদের স্মৃতি ভ্রষ্ট হয়েছে বললে ভুল হবে, বরং বলতে হবে আমাদের স্মৃতি ভ্রষ্ট করানো হয়েছে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু করে 3 মার্চ পর্যন্ত এই 2-3 দিনের গণহত্যায়, মাস মার্ডারে সারা দেশে 200-র কাছাকাছি মানুষ মারা গিয়েছে, কিন্তু এই স্মৃতি থেকে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে।